বিভিন্ন সময় আওয়ামী লীগের স্টেক হোল্ডার হিসাবে তাদেরকে সার্ভাইটা ঘটবে না এমন নিশ্চয়তাও তো নাই। সুতরাং এখন 24কে হাইলাইট করে যদি 71কে আড়াল করা হয়, সংবিধানে লেখা থাকে, তাহলে 90-এর গণঅভ্যুত্থান কেন লেখা থাকবে? গণঅভ্যুত্থান তো এদেশে আরো হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে এই সংগ্রামই তো শুরু হয়েছে। এবং এই অবস্থার ভিতরেই আওয়ামী লীগ এবং তার মিত্র চিহ্নিত হয়েছে, হয়তো ক্ষমতায় চলে যাবে। ক্ষমতায় যদি ওনারা ভোটে চলে যান, আমাদের দলের অবস্থান থেকে পরিষ্কার করবো এবং এই লক্ষ্যে যে সংস্কারটা দরকার এটা করার জন্য সরকার পদক্ষেপ নেবে, এটাও আমরা বলবো। একই সাথে যে বিচারগুলো করা সম্ভব, নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সেই এক দফা ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই লড়াই জুলাই আগস্টে সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার, স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 5ই আগস্ট। ফ্যাসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান। এখন আন্দোলনের একটা পর্যায়ে সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন, তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা বসেছি, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি এবং যে আলোচনা হয়েছে তার আলোকে আপনারা এর আগেও দেখেছেন, যখন আমরা কারোর সঙ্গে কথা বলেছি আমরা তাদেরকেই বলেছি বক্তব্যটা পেশ করার জন্য। আজকে সেই জন্য খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সাহেব উনি বক্তব্য রাখবেন। এখন ডক্টর আহমেদ আব্দুল কাদের। পরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা 9 জন আমির মজলিসের নেতৃত্বে আমরা 9 জন প্রতিনিধি বিএনপি গুলশান অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে আমরা কথা বলেছি। দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি একে করে শোনাচ্ছি আপনাদেরকে। 1, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। 2, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। 3, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। 4, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 5, স্বৈরাচার ফ্যাসিবাদ যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। 6, খুন, গুম, হত্যা, নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা। 7, আওয়ামী সরকারের সময়ে আলেম, ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই 4টি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাআল্লাহ।
বিশেষ করে ইসলামের দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য সাধন করা। জাতীয় ঐক্য হচ্ছে 5 আগস্ট যে ঐক্যটা হয়েছিল এটাকে অটুট রাখা, কারণ ইতিমধ্যে কিছু ভিন্নচিত্র আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা তখন হচ্ছে বিভেদ ঐক্য, জাতির স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। ধন্যবাদ আপনার সবাইকে। বলেন। হ্যাঁ বল ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনার আজকে কিন্তু নিউজ এটাই প্রধান, ওটা এমন কিছু বলেন না যেটা দিয়ে নিউজ অন্য বদলে যায়।